আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। তো চলে আসলাম আমার নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম গ্রামের খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে। প্রথমেই দেখালাম অনেক সুন্দর দুইটা কালারের গোলাপ ফুল। গোলাপগুলো সাইজে অনেক বেশি বড় ছিল। আমি সামনাসামনি কখনো এত বড় গোলাপ ফুলের গাছ দেখিনি, এই ফার্স্ট দেখলাম। এত সুন্দর। আর ওখানে রাজহাঁসগুলো খেলা করতেছিল, আমার দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, সকালবেলা আমরা সবাই রান্নার পানি আনতে যাচ্ছিলাম। গ্রামে আমরা সচরাচর সবাই দল বেঁধে যাই অনেক দূরে, প্রায় 15 থেকে 20 মিনিট লাগে আমার বাসা থেকে পানি আনতে যেতে। তো গ্রামের মোটামুটি সব পুকুরেই পানি আছে, কিন্তু খুবই কম। ওই পানি দিয়ে রান্না করাটা পসিবল না, যেহেতু বৃষ্টির পানি শেষ হয়ে গিয়েছে। সেজন্য আমাদের এই দূরে এখানে একটা গভীর পুকুর আছে, সেই পুকুর থেকেই আমরা পানি সংরক্ষণ করে রান্না করে থাকি। তো এই তো গ্রামের মহিলারা, পিছনে আরও অনেকেই ছিল, তো আমি মাঝামাঝিতে ছিলাম। এই তো আমরা সবাই পানি আনতে যাচ্ছি। তো আমরা যেখান থেকে পানি নিয়ে আসি সেইখানে যে পুকুরটা আছে, এই পুকুরের চারপাশে শুধু ফসলি জমি আর ফসলি জমি। আশেপাশে তাকালে কোথাও কোনো বাড়িঘর নাই, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর গ্রীষ্মকালে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে, কারণ এখানে প্রচুর পরিমাণের বাতাস থাকে, ঠান্ডা ঠান্ডা ভাবে এখানে। তো ওই তো পানি আমরা ওখান থেকে একজনে তুলে দিচ্ছে, তারপরে ওগুলো উপরে উঠিয়ে আমরা বাসায় নিয়ে আসছি। তো বাসায় এসে দেখি আমার শ্বশুর আব্বা সকাল সকাল হাট থেকে মাছ আর কিছু বাজার করে নিয়ে আসছে। তো আমি যেহেতু পানি আনতে গিয়েছিলাম, এখানে আমার শাশুড়ি মা, আমার যা, তারা এখানে মাছ কাটতেছে। আর আমি এসেই প্রথমে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে বাজার থেকে যে বাজারগুলো নিয়ে আসছি সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমার শ্বশুর আব্বা প্রায়ই সকালে বাজার করে, কারণ আমার গ্রামের হাটগুলো সকালে হয়ে থাকে। 10টা বাজতে বাজতে হাট ভেঙে যায়, হাটের সব মালপত্র নিয়ে যায়, যার বাসায় চলে যায়। তো যাই হোক, তো গ্রামে আসলে এই একটা ভালো দিক, অনেক ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়া যায় এবং অনেক ফ্রেশ নদীর মাছও খেতে পারি। এই ব্লগটাও কিন্তু বেশ কিছুদিন আগের, যেহেতু এগুলো আমার শ্বশুর বাড়ির ব্লগ। এই মুহূর্তে তো আমি আমার বাবার বাড়িতে আছি। তো আমি একটু অসুস্থ, ডাক্তার দেখাচ্ছি, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো বাবার বাড়ির ব্লগ খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ। তো এরই মাঝে আজকে সকালে একটা দুঃসংবাদ আমার কানে আসলো। আমি যেহেতু আমার হাঁস মুরগিগুলোকে অনেক বেশি ভালোবাসি, তো সকালে আমার শাশুড়ি আম্মু ফোন দিয়ে বলতেছিল তার 2টা মুরগি শিয়ালে নিয়ে গিয়েছে। আর আমার যে একটা মুরগির বাচ্চা ছিল, মোটামুটি বড়ই ছিল, আর কিছুদিন পরেই ডিম দিত, ওই মুরগিটা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, মনে হয় আর বাঁচবে না। তো সকাল থেকে আমার এর জন্য মনটা খারাপ, আর বাসায় চলে যেতে ইচ্ছে করতেছে। তো বাসায় চলে যাব, তারও কোনো এই মুহূর্তে উপায় নাই, কারণ হচ্ছে গিয়ে আমি একটু অসুস্থ। ডক্টরটা দেখিয়ে ভালো করে তারপরে যাব, যেহেতু আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে। আর নারায়ণগঞ্জ যেহেতু অনেক ভালো ডাক্তার পাওয়া যায়, তো আমি এখানেই বেশিরভাগ সময় ট্রিটমেন্ট করে থাকি নিজের। তো যাই হোক, তারপরে আমি এখানে উস্তা কুটে নিয়েছিলাম, করলা যেটাকে বলে। তো উস্তা এখানে ভাজি করে নিচ্ছি। তো উস্তা ভাজি শেষ করে এখানে আমার যা চাল ঝেড়ে দিয়েছিল, কারণ যে চালগুলো ঝাড়া ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো উনি চাল ঝেড়ে মেপে কুলাতে রেখেছিল, আমি এখন জাস্ট বসিয়ে দিব। এরই মাঝে চাল ধুয়ে আসতে আসতে কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়াতে আমি আবার এটাকে আমার গ্যাস স্টোভ বের করে নিয়েছি, গ্যাস স্টোভে নিয়ে বসিয়ে দিয়েছি। অনেক দিন ধরে গ্যাস ইউজ করা হয় না, সেই জন্য চুলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, রান্নার পরে আমি এগুলো আবার ক্লিন করে নেব। তো বাজিটা শেষ করে আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আমি ওয়াফা ওর কাজিনরা একসাথে সকালে নাস্তাতে আজকে নুডলসই খেয়েছি। তো নুডলস খাওয়ার পরপরই আমি আবার রান্নার কাছে গেলাম, দেখলাম আমার যা রান্না করতেছে। সে এখানে চাপা শুটকির একটা ভর্তা করেছে, আর যে টমেটো ভর্তাটা আমি করেছি। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা
মিলিঝিলি কাজ শেষ করে ফেলি। আর সবাই একসাথে হাতাহাতি কাজ করলে অনেক দ্রুতই কাজগুলো শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়ে মারিয়ামের খিচুড়িটা, আর এ তো এখানে একটা তরকারি ছিল, মাটি চুলায় রান্না করেছে, তো সেই জন্য ঢাকনাগুলো এরকম দেখা যাচ্ছে। যেহেতু আমরা বিড়াল পুষি, বিড়ালের ভয়ে মাটি ঢাকনা দিয়ে ঢাকতে হয়, তো তাড়াহুড়ার মাঝে ঢাকনাটা ঢেকে দিয়ে গেছে। তো একটু পরে এগুলো আবার সকালে নাস্তার পরে এগুলো আবার সব ধোয়া হবে, পরিষ্কার করে নেব। যেহেতু আমাদের বারান্দাটা এখনও সিমেন্ট দিয়ে পাকা করা হয়নি, মাটির ঘর যেহেতু, প্রচুর ধুলো জমে। তো সকালে একটু আমরা ব্যস্তই থাকি, কারণ হচ্ছে গিয়ে আমার ভাসুর সে দোকানে যাবে। দোকান হচ্ছে গিয়ে প্রায় আধা ঘন্টার রাস্তা, সাইকেল চালিয়ে যায়। তাকে নাস্তা খাইয়ে এবং দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে ভরে দিয়ে দিতে হয়, সেজন্য অনেক ব্যস্ত থাকি আমরা। তার উপরে আমার বাচ্চার খাওয়া দাওয়া, ওর ফিটের সিদ্ধ, ওর সারাদিনের রান্না, মানে অনেকই বিজি থাকি। যাই হোক, একদিন আমি আমার সারাদিনের রুটিন আপনাদের সাথে শেয়ার করব। তো 11টার সময় আমার শ্বশুর আব্বা আমাকে এগুলো এনে দিল। তারপর আমার এক ননদ এখানে কিছু গোল গোল পিঠা দিয়েছে। ওই পিঠাটার নাম আমি জানি না, কিন্তু টেস্ট ছিল অনেক অনেক ভালো। আর ছিল সাথে 2টা পাটিসাপটা। তো এই যে দেখতেই পাচ্ছেন, একদম ফ্রেশ কচি লাউ শাক। এগুলো আমার এক চাচি শাশুড়ি আমাকে ভালোবেসে দিয়ে গেল, এগুলো আমাকে বললো রান্না করে খেতে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।